প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই হাঁ করে ফেলছিলেন। হয়তো অবচেতনে এটাই কাজ করছিল, হাঁ মুখে কেউ একটা ঘুমের বড়ি ছুড়ে দিক। কিন্তু ঘুমের বড়ি নয়, বদলে কয়েকটা মশা ঢুকে গেল গালে। হঠাৎ গতিতে ছন্দপতন। কেউ একজন সামনে দণ্ডায়মান। তুমি কান্তিদা তো? মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। উল্লাস মল্লিকের গল্প ঘুমের ওষুধ। পাঠ শঙ্কর চক্রবর্তী। ঘুমের ওষুধ। মোবাইল বের করে সময় দেখলেন কান্তিরঞ্জন বাবু। 9:10। বাড়িতে রাত 9:30টার মধ্যে ডিনার শেষ করে ফেলেন তিনি। তাই ভাবলেন এই বেলা ডিনারটা সেরে ফেলা যাক। এখন শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মের একটা সিমেন্টের বেদিতে বসে আছেন কান্তিরঞ্জন বাবু। ট্রেন রাত 10:30। অনেকটা সময়। এত রাতেও প্ল্যাটফর্মে গাজন মেলার ভিড়। তার ওপর পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘন ঘন অ্যানাউন্স। সুরেলা বামাকণ্ঠ বাংলা, ইংরেজি, হিন্দিতে পরপর কিছু বলছে। প্রথমে বলছে, দয়া করে মন দিয়ে শুনুন। এটা বোঝা যাচ্ছে, কিন্তু মানুষ মন দিয়ে কি শুনবে সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। কান্তিরঞ্জনবাবু খেয়াল করে দেখেছেন, যে কোনো সরকারি জায়গাতেই অ্যাড্রেস সিস্টেমে একই সমস্যা। আসল কথাটাই বোঝা যায় না। একদম শেষে ধন্যবাদ শব্দটা আবার স্পষ্ট শোনা যায়। তিনি বহুবার ভেবেছেন, যারা অ্যানাউন্স করে তাদের বুঝিয়ে বলবেন ব্যাপারটা। কিন্তু মুশকিল হলো, কোথায় যে ঘাপটি মেরে বসে থাকে তারা কিছুতেই খুঁজে পাওয়া যায় না। একটা স্টিলের টিফিন বক্সে রাতের খাবার প্যাক করে দিয়েছেন গিন্নি প্রীতিকণা। 2 হাতে গড়া রুটি আর সবজি। দিনের পর দিন এগুলোই নৈশ ঘ্যাটন হিসেবে দেওয়া হয় তাঁকে। কারণ এই 62 বছর বয়সেই শরীরে নানা ব্যাধি বিপত্তি বেশ জমিয়ে বসেছে। সুগার, প্রেশার, কোলেস্টেরল, গ্যাস, অম্বল, বদহজম ইত্যাদি প্রভৃতি অসুখ, যেগুলো না হলে ঠিক ভেতো বাঙালি বলে মানায় না, সেগুলো সবই আছে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত ঘড়ির কাঁটা ধরে বেশ কয়েকবার লাল, নীল, সবুজ, সাদা ট্যাবলেট ক্যাপসুল গিলতে হয় তাকে। বাইরে কোথাও গেলে এইসব লাল নীল ওষুধ সঙ্গে রাখেন। মাঝে মাঝেই ফোন করে ওষুধ খাওয়ার কথা স্মরণ করিয়ে দেন গিন্নি প্রীতিকণা। এখানে বলে নেওয়া ভালো যে কান্তিরঞ্জন বাবু একজন সাহিত্যিক। কলকাতার সাহিত্য মহলে কান্তিরঞ্জন মজুমদারকে সবাই এক ডাকে চেনে। ছোট বড় মাঝারি বেশ কয়েকটা পুরস্কারে পুরস্কৃত তিনি। কাছে দূরে বিভিন্ন সাহিত্য সভায় ডাক পড়ে তাঁর। যেমন এই এখন যাচ্ছেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের একটা জায়গায় সাহিত্য সভা আছে কাল সকালে এনজেপি পৌঁছবেন। উদ্যোক্তারা সেখানে অপেক্ষা করবেন তাঁর জন্যে। বিকেলে অনুষ্ঠান, রাতে থাকবেন হোটেলে। পরশু সকালে উদ্যোক্তারা কান্তিরঞ্জন বাবুকে নিয়ে সাইট সিইংয়ে বেরোবেন। তারপর রাতে এনজেপিতে তুলে দেবেন কলকাতাগামী ট্রেনে। এমনটাই মোটামুটি ঠিক হয়ে আছে। এখনো প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। সাবধানে টিফিন কৌটো খুললেন কান্তিরঞ্জন বাবু। তারপর তেতো ওষুধ গেলার মতো করেই গিলে নিলেন রুটি তরকারি। খেতে খেতে ভাবলেন, কাল হোটেলে একটু বেনিয়ম করবেন। প্রীতিকণা তো আর দেখতে আসছে না। রোজ একঘেয়ে খাবার দাঁতে কাটলে ইঁদুরেরও ইচ্ছে হয় স্বাদ বদল করার। খাবার পর একটা হজমের ওষুধ খান কান্তিরঞ্জন বাবু। তাই ওষুধের প্যাকেটটা খুললেন। ওষুধ খাওয়ার পর হঠাৎ মনে হলো, আচ্ছা সব ওষুধ ঠিকঠাক এনেছেন তো? একবার মুর্শিদাবাদে প্রেশারের ওষুধ নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন।
খুব নাকাল হতে হয়েছিল। যে ওষুধটা খান সেটা কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। অবশেষে উদ্যোক্তাদের একজন অনেক খুঁজে জোগাড় করে দিয়েছিলেন। তাই কান্তিরঞ্জন বাবু ওষুধগুলো মেলাতে লাগলেন, এবং মেলাতে গিয়েই সর্বনাশ, ঘুমের ওষুধ কোথায়? সব ওষুধই আছে, শুধু ঘুমের ওষুধ নেই। একবার, দুবার, তিনবার মিলিয়ে দেখলেন, না, নেই। পেন্টিপিন 50 নামে যে ঘুমের ওষুধটা গত 5 বছর টানা খেয়ে আসছেন, সেটা দেখতে পাচ্ছেন না এখানে। আজ ওষুধ তিনি নিজেই গুছিয়েছেন, অতএব ভুলটা তাঁরই। কি হবে এখন? ওষুধ ছাড়া 1 ঘুম হয় না তার। এই তো মাস 6 আগে শ্যালকের ছেলের বউ ভাতে ঘুমের ওষুধ ছাড়াই চলে গিয়েছিলেন। যখন খেয়াল পড়ল তখন বেশ রাত, সব ওষুধের দোকান বন্ধ। অগত্যা ওষুধ না খেয়েই শুতে হয়েছিল তাকে। যে ঘরে শুয়েছিলেন সেটার অদূরেই ছিল এঁটো কাঁটা ফেলার ডাস্টবিন। সেদিন কুকুরদের খ্যাঁকানি শুনেই রাত কাবার হয়ে গিয়েছিল। সারা রাত জেগে খুব মন দিয়ে কুকুরদের খ্যাঁকানি শুনেছিলেন। কত রকমের খ্যাঁকানি। তার মনে হয়েছিল একটা খ্যাঁকানির এক রকমের অর্থ আছে, ঠিক মানুষের মতো। ক্ষোভ, দুঃখ, হতাশা, ক্রোধ ইত্যাদিতে যেমন ভিন্ন ভিন্ন শব্দ আর বাক্য নির্গত হয় মুখ থেকে, মানে মানুষের মুখ থেকে, কুকুরদের বেলায়ও তেমনি। তিনি ঠিক করেছেন এটা নিয়ে একটা গল্প লিখবেন। এখনো লেখা হয়নি, কিন্তু যে কোনো দিন লিখে ফেলবেন। যাই হোক, এখন সমস্যা অন্য। পিং-টিপিং, যা তাকে ট্রেনের মধ্যে ঘুমের বাড়ি পাঠাবে। প্রীতিকণাকে ফোন করলেন কান্তিরঞ্জন বাবু। প্রীতিকণা দেখে শুনে জানালেন, বাড়িতে ওষুধের বাক্সে 1.5 পাতা পিং-টিপিন পড়ে আছে। যা বোঝার বুঝে গেলেন কান্তিরঞ্জন বাবু। পিং-টিপিন 1.5 পাতাই ছিল স্টকে, তার মানে আনা হয়নি। ভাবতেই মাথাটা যেন ঝিমঝিম করে উঠল তাঁর। কি হবে এখন? সারা রাত বাঙ্কে শুয়ে পাবলিকের নাক ডাকার বিচিত্র সুর শুনলেন। হঠাৎ মনে হলো, আরে, স্টেশন চত্বরের বাইরে নিশ্চয়ই ওষুধের দোকান আছে। এত বড় জায়গা যখন, সেখান থেকে পেয়ে যেতে পারেন। ট্রেন ছাড়তে এখন অনেক দেরি। খুব দ্রুত স্টেশন চত্বর ছেড়ে বাইরে এলেন। স্বল্প খোঁজাখুঁজির পর একটা ওষুধের দোকান পেয়েও গেলেন। কাউন্টারে গিয়ে বললেন, ভাই, 1 পাতা পিং-টিপিন 50 দিন তো। কাউন্টারে একটা অল্প বয়সী ছেলে ঘাড় হেঁট করে একটা প্লাস্টিকের বাক্স ঘেঁটে কিছু খুঁজছিল। মাথা না তুলেই বলল, প্রেসক্রিপশন দিন। এই রে, প্রেসক্রিপশন আবার কোথায় পাবো? প্রেসক্রিপশন তো বাড়িতে। ছেলেটি আবার মুখ তুলল, বলল, সে কি দাদা, প্রেসক্রিপশন ছাড়া তো দেওয়া যাবে না। গোটা ঘটনা বলে গেলেন কান্তিরঞ্জন বাবু। সব শুনে ছেলেটি বলল, সবই বুঝলাম, কিন্তু আমার কিছু করার নেই স্যার। তবু আরও একবার অনুরোধ করলেন কান্তিরঞ্জন বাবু। কিন্তু ছেলেটি জানালো, প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। সরকার নাকি খুব কড়াকড়ি করছে এ ব্যাপারে। সরকারের মুন্ডুপাত করতে করতে কান্তিরঞ্জন বাবু ভাবলেন, সরকার বেটার আর কাজকর্ম নেই, খামোখা মানুষের সুখনিদ্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। এদিকে চোর ছ্যাঁচোরের দেশটা ভরে গেল। অগত্যা খুঁজে খুঁজে আর একটা দোকানে গেলেন। সেখানেও একই অভিজ্ঞতা, প্রেসক্রিপশন ছাড়া এ ওষুধ দেওয়া যাবে না। দেখতে দেখতে এই তল্লাটের সব কটা দোকান ঘুরে ফেললেন তিনি। কিন্তু কম্পিউটার যেমন পাসওয়ার্ড চায়, এরাও তেমনি প্রেসক্রিপশন। শেষে একটা দোকানে মরিয়া হয়ে বলে ফেললেন, আচ্ছা দাদা, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিতে অসুবিধেটা কোথায়? দোকানদার বললেন, এইটা কিসের ওষুধ জানেন? কান্তিরঞ্জন বাবু একটু অবাক হয়ে বললেন, কেন জানবো না? 5 বছর ধরে খাচ্ছি ঘুমের ওষুধ। ডোজ একটু বেশি হইয়া গেলে মানুষের মৃত্যু হয়, সেইটা জানেন কি? কেন জানবো না? কান্তিরঞ্জন বাবু বললেন, এই তো কিছুদিন আগেই আমাদের পাড়ার কমলেশ ঘুমের ওষুধ খেলো। একেবারে জমে মানুষে টানাটানি। 7 দিন পর হাসপাতাল থেকে ফিরল।
কোন মেয়ের কাছে দাগা খেয়ে নাকি অপকর্মটা করেছিল সে। দোকানদার বললেন, তাহলে বুঝতে পারতেছেন কি ভীষণ রিস্ক। পুলিশ আইসা প্রথমেই খুঁজা বাইর করবো কোন দোকান থেকে কেনা হয়েছিল ওষুধগুলা, তারপর সেই দোকানদাররে অ্যারেস্ট করব। কে রিস্ক নিব দাদা? কান্তিরঞ্জন বাবু বললেন, আচ্ছা বুঝলাম, কিন্তু আমি তো আর একসঙ্গে খাচ্ছি না। সেটা আমি কি কইরা বুঝুম কন? আপনি তো ওষুধ নিয়ে চইলা যাবেন, পুলিশ কিন্তু ওষুধের ফয়েল থেকে ব্যাজ নম্বর দেখা ঠিক আমার কাছে চলে আসবো। তখন কি হইব? কান্তিরঞ্জন বাবু বললেন, কিন্তু আমি তো আর কোনো মেয়ের কাছ থেকে দাগা খাইনি, সে বয়সও আমার নেই। দোকানদার বললেন, আরে ধর মশাই, লোকে কি শুধু দাগা খাইয়া সুইসাইড করে? কত কারণ থাকে সুইসাইড করার। মামলায় হার, গিন্নির লগে ঝগড়া, অফিসে অপমান, এমন হাজার কারণে মানুষ নিজেরে শেষ কইরা দেয়। এখন আপনার কি হইছে, কি কইরা বুঝুম? কান্তিরঞ্জন বাবুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। দোকানদারকে বললেন, আচ্ছা আপনি এক কাজ করুন, আমি হাঁ করছি, আপনি একটা বড়ি নিয়ে আমার গালে ফেলে দিন। একটা বড়ি খেয়ে তো কেউ আত্মহত্যা করতে পারে না। দোকানদার একটু চুপ করে থাকলেন, কি যেন ভাবলেন, তারপর বললেন, না না, সেটা হইব না, কিন্তু এইটা তো হইতেই পারে যে আমার থেকে আপনি একটা ট্যাবলেট খাইলেন, তারপরে অন্য দোকানগুলোতে গিয়াও একইভাবে একটা একটা কইরা খাইলেন। এইরকম ভাবে 10-12টা খাইলেই ব্যাস পটল তুলবেন। আমার কাছে মশাই ওইসব কায়দাবাজি চলবো না। কান্তিরঞ্জন বাবু কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইলেন দোকানদারের দিকে। বাপরে বাপ, কি যুক্তি! এই যুক্তিকে টলানো তার কম্য নয়। আজ রাত জাগা কপালে নাচছে। আর সময় নেই হাতে। বিষণ্ণ মনে আবার স্টেশনে ফিরে এলেন কান্তিরঞ্জন বাবু। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই হাঁ করে ফেলছিলেন। হয়তো অবচেতনে এটাই কাজ করছিল, হাঁ মুখে কেউ একটা ঘুমের বড়ি ছুড়ে দিক। কিন্তু ঘুমের বড়ি নয়, বদলে কয়েকটা মশা ঢুকে গেল গালে। হঠাৎ গতিতে ছন্দপতন। কেউ একজন সামনে দণ্ডায়মান। তুমি কান্তিদা তো? কান্তিরঞ্জন বাবু চোখ কচলে নিলেন। এক প্রমীলা বটে, দেখে বোঝা যায় বয়সকালে সুন্দরী ছিলেন। এখনো রেশ থেকে গেছে। চিনতে পারছো না? আমি সুলগ্না, চন্দনপুর জগবন্ধু কলেজ, বাংলা অনার্স। স্মৃতির ছোট্ট দিঘিতে যেন একটু বুদবুদ ওঠে। জগবন্ধু, মনে পড়েছে। আরে সুলগ্না সরকার, কি আর বাংলা অনার্স। দুজনে কখনো ক্যান্টিনে, কখনো দিঘির পাড়ে, কখনো সিনেমা হলে। ওই যাকে বলে ওই জবজবে প্রেম। কলেজে এমন প্রেম হামেশাই দেখা যায়। এমন প্রেম না হলে কোর্স ঠিক কমপ্লিট হয়েছে বলে মনেই হয় না। তারপর কলেজ ছাড়ার পর সে প্রেম কখন যেন কর্পূরের মতো উবে যায়। কর্পূর উবে গেলেও গন্ধের রেশটুকু থেকে যায়। কান্তি সুলগ্নার বেলায়ও তেমনটাই হয়েছিল। বেশ কিছুদিন পর এক বন্ধু মারফত খবর পেয়েছিলেন সুলগ্নার বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্র ইঞ্জিনিয়ার। কান্তি তখনও 16 আনা বেকার। তারপর কেটে গেছে বহু বহু যুগ। স্কুল মাস্টারি, রীতিকণার সঙ্গে পরিণয়, সংসারের দায়িত্ব, ধীরে ধীরে সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা। আজ দৈবক্রমে এখানে দেখা। কান্তিরঞ্জনবাবু বললেন, আরে কেন চিনতে পারবো না সুলগ্না? সুলগ্না তো। সুলগ্না বলল, যাক, চিনতে পারলে তাহলে। তুমি এখন উঁচুতলার মানুষ, কত নাম তোমার। এইরকম হাবিজাবি কথা মাঝে মধ্যেই শুনতে হয় কান্তিরঞ্জন বাবুকে। এখন এসব গায়ে মাখেন না। একটু হেসে বললেন, কে উঁচু আর কে নিচু সবই আপেক্ষিক। সুলগ্না বললেন, তা কোথায় যাচ্ছ?
কান্তিরঞ্জনবাবু নর্থ বেঙ্গল যাওয়ার কথা বললেন, আর বললেন ঘুমের ওষুধ নিয়ে নাকাল হবার কথা। সুলগ্না বললেন, আরে আমিও তো নর্থ বেঙ্গল যাব, মেয়ের কাছে কালিম্পং। ড্রাইভার আমাকে ড্রপ করে দিয়ে গেল। এই তোমার কোন ট্রেন? কাঞ্চন করবি এক্সপ্রেস। আরে আমারও তো কাঞ্চন করবি। কত নম্বর? দেখি দেখি, টিকিট দেখি। টিকিট বের করলেন কান্তিরঞ্জন বাবু। টিকিটে আগা পাশতলা চোখ বুলিয়ে সুলগ্না বলে উঠলেন, আরে কি কাণ্ড দেখো, তোমার আমার সিট একই বগিতে একই কূপে পড়েছে। আমারটা নিচে, তোমারটা ওপরে। এসি 2 টায়ার তো? কান্তিরঞ্জন বাবু বললেন, হ্যাঁ। আরে চলো চলো, সময় হয়ে আসছে। দুজনে ট্রেনে উঠে নিজের জায়গায় বসলেন। সুলগ্না জিজ্ঞেস করলেন, কোন ওষুধ খাও তুমি? ওষুধের নাম বললেন কান্তিরঞ্জন বাবু। সুলগ্না বললেন, পিন্টিপিন 50। আরে আমিও তো ওটাই খাই। তুমি চিন্তা করো না, আমার কাছে এক্সট্রা আছে। সত্যি? একটু জোরেই কান্তিরঞ্জন বাবু বলে ওঠেন, উফ বাঁচালে। হ্যাঁ, টেনশন নিও না, স্থির হয়ে বসো। ট্রেন ছাড়লো এক সময়। দুজনে তখন গল্প জুড়েছেন। কত গল্প, কর্তা গিন্নির কথা, ছেলে মেয়ের কথা, গেঁটে বাত আর চোঁয়া ঢেকুরের সাত কাহন, কলেজ বেলার সাদা কালো ছবি, বন্ধু বান্ধব, আরো কত কি। এর মধ্যে প্রীতিকণার ফোন। হ্যালো, ট্রেন ছেড়েছে? হ্যাঁ ছেড়েছে ছেড়েছে। ওষুধ পেলে? হ্যাঁ পেয়েছি। যাক বাবা, শোনো, আর রাত করো না, শুয়ে পড়ো। হ্যাঁ এই তো এখনই শুয়ে পড়বো। কিন্তু শুয়ে পড়বো বললেই কি আর শুয়ে পড়া যায়? কত কথা এখনো বাকি। তাই কথায় কথায় সময় বয়ে যায়। একসময় ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠেন দুজনেই। বাবা, এত রাত! আর শুয়ে কি হবে? এখন শুলে আর উঠতে পারবে না সময় মতো। তাই ওষুধ থাকতেও খাওয়া হলো না কারো। বাকি সময়টুকু গল্পে গল্পেই কেটে গেল। মোটামুটি ঠিক সময়ে স্টেশনে ঢুকলো ট্রেন। বেজে উঠল কান্তিরঞ্জন বাবুর মোবাইল। প্রীতিকণা। কানে ফোন লাগিয়ে কান্তিরঞ্জন বাবু বললেন, হ্যালো, বলছি পৌঁছে গেছো? কান্তিরঞ্জন বাবু বললেন, হ্যাঁ এই মাত্র। তা ওষুধটা পেয়েছিলে তো? হ্যাঁ পেয়েছিলাম। তাহলে ঘুম হয়েছে ঠিকঠাক? খুব ভালো হয়েছে। আর ঠিক আছে, সাবধানে থেকো আর ফোন করো। আচ্ছা আচ্ছা বললেন কান্তিরঞ্জন বাবু। তখনই সুলগ্নার মোবাইলে ফোন। প্রশ্ন একই। সুলগ্না বললেন, হ্যাঁ হ্যাঁ খুব ভালোই হয়েছে ঘুম। ফোনের সুইচ অফ করলো সুলগ্না। তারপর দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।